এই যে আমাদের প্রবাসী ভাইরা, আপনারা টাকা পাঠান যে পরিবারের কাছে, মায়ের কাছে, ভাইয়ের কাছে, বোনের কাছে, ঠিক আছে? নিজের একটা অ্যাকাউন্ট খুলতে সমস্যা কি হয়? আজকে দেখেন আমার কাছে একটা বিধ্বস্ত মানুষ বসে আছে, তাকে ধ্বংস করে দিয়েছে, একবারে ধ্বংস করে দিয়েছে, মা আর বোন মিলে ধ্বংস করে দিয়েছে, জাস্ট ধ্বংস। যাকেই টাকা দিবেন আগে নিজের একটা অ্যাকাউন্টটা রাখবেন, এরপরে সেখান থেকে যারে ভালো লাগে 10 টাকা 20 টাকা 10,000 20,000 যাই, কিন্তু নিজেরটা নিজেরটা সব পরিবারকে দিলে কিভাবে ধ্বংস ধ্বংস হয় আমার পাশে দাঁড়ায় আছে। আপনি কার অ্যাকাউন্টে টাকা দিচ্ছেন? আমি মূলত আমার মায়ের অ্যাকাউন্টে পাঠিয়েছিলাম, যেটা দেখভাল করতো আমার মেজ বোন রেহান আক্তার ও তার হাজবেন্ড শাহেদ আলী, যেটা ব্যাংক স্টেটমেন্ট এখানে আছে। কত কত কোটি টাকা দিচ্ছেন? এখানে 91 লক্ষ টাকা ছিল আছে, আর চেকের মাধ্যমে আরো পাঠিয়েছিলাম মোট 1,20,00,000 টাকা বিকাশ। মোট মোট 1,20,00,000 টাকা ওনার মায়ের অ্যাকাউন্টে। তার এটা নিয়ন্ত্রণ করতো তার বোন এবং বোনের হাজবেন্ড। আজকে সেই সব টাকা মায়েরা দিছে, তাকে অস্বীকার করতেছে। প্রবাসী ভাইরা, আপনারা একটা শিক্ষা নেন ভাই। আমি অনেকবার বলছি যে আপনারা নিজের অ্যাকাউন্টটা ঠিক মতো রাখেন। 17 বছর ধরে টাকা জমিয়ে পরিবারের কাছে টাকা দিয়া একটা বাড়ি বানিয়েছে, সেই বাড়িটাও স্ত্রীর নামে ছিল। 17 বছর পরে পগার পার, টাকাও নাই, বাড়িও নাই, তার আসে একটা জিন্সের প্যান্ট, লাল একটা গেঞ্জি আর একটা আইফোন, এই তার সম্বল। তারা এখন কি আচরণ করতেছে? এখন তারা আচরণ করতেছে, আমি মূলত 2018 লাস্টে যখন আসছি, এতদিন টাকার হিসাব চাচ্ছিলাম, তারা শুধু দেই 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 দিচ্ছি বলে অনেক সময় পার করে দিচ্ছে। যখন আমি বলছি যদি আমার টাকার হিসাব না দাও তাহলে আইনের আশ্রয় নেব, তখনই তারা বর্বরত বাসায় এসে একবার দুইবার না 4-4বার হামলা করছে, যেটা নিয়ে বংশাল থানায় আমার 3টা জিটি এবং একটা অভিযোগ করেছি, এবং 11 সেপ্টেম্বরে মামলা হয়েছে তাদের নামে। তারা 8 দিন বাসায় ছিল, থানা থেকে কোনো অ্যাকশন নেয়নি। তারা 8 দিনের দিন 10 জন লয়ার নিয়ে তারা জামিন নিয়েছে। এমন তো একজন একজন প্রবাসী ভাইয়ের প্রতি যে প্রতারণা, এটা আপনারা দেখছেন যে 10 জন লয়ার দাঁড় করায় তারা এখান থেকে জামিন নিছে। আপনার হলো আগে আওয়ামী লীগের সাথে ছিল, এখন বিএনপির সাথে আছে। অপরাধীরা না এইরকমই। এটা নিয়ে আমি রুহুল কবির রিজভী স্যারের কাছেও গেছি অভিযোগটা। রুহুল কবির রিজভী স্যারের সিগনেচার আছে এখানে। ও, যুবদলের নয়া স্যারকে দেখার জন্য এই যে কমিটির রিসিভ কপি। আচ্ছা, এটা হলো রিজভী ভাই সুপারিশ করেছেন এই বিষয়ে ন্যায় বিচারের জন্য। তিনি তো গাইডলাইন দিয়েছেন, বলেছেন নয়ন ভাইয়ের কাছে বলার জন্য। নয়ন ভাইকে আমি ফোন করেছি, সে বলে দেখতেছি যে সে কত বড় নেতা হয়েছে। ভাইয়ের উপরে হামলা করেছে, কয়বার হামলা করছে? 4বার হামলা করেছে। এই যে 4বার হামলা করেছে নাকি? আমার ওয়াইফ একজন স্টুডেন্ট, সে কলেজে যেতে পারে না বলে রাস্তা থেকে উঠাই নিয়ে যায়। কোথায় নিয়ে যাবে? আসলে এই ব্যক্তিটা অপরাধী। দেখেন, দলের পক্ষ থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করেছেন রিজভী ভাই, এবং তারা আশ্বাসও দিয়েছেন। কিন্তু আমার প্রশ্ন হলো, আমাদের প্রবাসী ভাইরা যেন এইভাবে এইভাবে আর না কাঁদে। এই যে কষ্টের টাকা বিশ্বাস করে করে, ভাই আপনি আপনার বাপরেও বিশ্বাস করবেন না। আপনার বাপের আরো সন্তান আছে, এবং সেই বাপ সেই সন্তানদের জন্য এই টাকাগুলো এইভাবে দিয়ে দেয়। আচ্ছা, আসিফ নজরুল স্যারকেও তিনি অভিযোগ দিয়েছেন, কিন্তু কোনো কাজ হয়নি, কেউ কোনো হেল্প করছে না। ডিবির যে চিফ স্যার আছে, ডিবির প্রধান স্যার কি বলছেন উনি? উনি ওই ডিসির যে লালবাগ বিভাগের মুস্তাক সরকার স্যার আছে, এটা তো উনি দেখতেছেন, হার্ডলি ভাবে দেখতেছেন। এই মাসের 1 তারিখে বিবাদীদের ডাকিয়েছিল, তারা হাত ভাঙার নাটক দেখায়, তারা আসে নাই। আপনারা যারা প্রবাসী আছেন, আমার মতো কেউ এমন ভুক্তভোগী হবেন না যে নিজের একটা অ্যাকাউন্ট করবেন। মা বলেন, ভাই বলেন, নিজের ওয়াইফকে বলেন, ভাই বোন কাউকেই টাকা পাঠাবেন, যতটুকু পাঠাবেন মাসিক খরচটা পাবেন, বাকিটা নিজের অ্যাকাউন্টে জমা রাখবেন। কে বলতেছি, ও আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, ও আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছে আসিফ নজরুল স্যার, আপনারা প্লিজ প্রবাসীদের একটু হেল্প করেন। প্রবাসীরা দাঁড়ে 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 এমন ঘুরতেছে, ঠোকর কাটছে। এয়ারপোর্ট থেকে নিয়ে যে কোনো জায়গায় প্রবাসীদের কোনো দাম নেই। সবাই শুধু বলে প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা, সব জায়গায় তাদের সম্মান উঁচু, কিন্তু আমি নিজে দেখতেছি এরা ভুক্তভোগী কোনো সম্মান উঁচু নেই। আমি যত জায়গায় গিয়েছি, আইন উপদেষ্টা স্যারের এখানে দেখা করতে গিয়েছি, সকাল 9টা বাজে গিয়েছি, রাত 9টা বাজে এসেছি। এই পর্যন্ত একদিনও 5 দিন যে একদিনও দেখা করতে পারিনি। কিন্তু সে এক সময় বলেছে যে আমার কাছে কোনো ক্ষমতা আসলে আমি সবাইকে হেল্প করব, কিন্তু এই পর্যন্ত আমি কোনো হেল্প পাইনি। যাদের নামটা বলছি, বিভিন্ন অভিযোগ আসছে, দয়া করে ওনার প্রতি প্রতিশোধ পরায়ণ হবেন না। উনি একজন ক্ষতিগ্রস্ত মানুষ।
আমি চাই আপনারা সবাই মিলে আমার এই প্রবাসী ভাইটাকে হেল্প করবেন। আপনাদের কাছে আবার আমার এই ভাই যাবে, আমি নিজেও ফোন দিব, আমি চাই এটা একটা সুরাহা হোক। কিন্তু প্রবাসী ভাইদের অনুরোধ, পরিবারের কাছে খরচ ছাড়া অতিরিক্ত 1 টাকাও যদি হয় সেটা আপনার অ্যাকাউন্টে রাখবেন। খরচ যা যা লাগে সব দেন, কিন্তু ভাই এই যে বয়সের শেষে আইসা আপনার শরীর আর কাজ করতে মন চাইবে না, কাজটা করতে পারবেন না, আপনি ভেঙে পড়বেন। তাই সেই সময়ের জন্য নিজের জন্য কিছু রাখতে নিজের অ্যাকাউন্টে রাখেন। কাউকে দিয়ে জমি কিনাবেন না। 10 বছর কাজ করছেন নিজের দেশে আইসা নিজের একটা জমি নিজে কিনে রেখে চলে যাবেন, কেউ আপনারে ভালোবাসবে না। কেউ না, কেউ না মানে কেউ না। আপনি একটা মাস অসুস্থ থাকার ভান করেন যে আমি একটু শরীর খারাপ, কাজ করতে পারতেছি না, টাকাটা এই মাসে দিতে একটু সমস্যা হচ্ছে, তোমরা একটু চালায় না। তাহলে আসলে মুখোশটা দেখতে পারবেন যে কিরকম আচরণটা করে। কোথার থেকে কোনো আমি উপকার পাইনি। এই প্রবাসী কল্যাণ মতো এই পর্যন্ত আমি 3বার অভিযোগ করেছি, প্রত্যেকটা রিসিপ্ট কপি আমার কাছে আছে, দেখেন রিসিপ্ট কপি প্রত্যেকটা আছে। আমি কোথার থেকে কোনো উপকার পাইনি। আমাদের মতো যারা প্রবাসীরা কোনো হেনস্থার শিকার হবেন, তারেক ভাইয়ের মতো মানুষ যারা মনে আছেন তাদেরকেও আপনারা দেখবেন, উনি অনেক অসংখ্য ধন্যবাদ যে তারেক ভাই আমার এই ব্যাপারটা দেখেছেন। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।